জানেন সকলে রে আমার নবীজির ইন্তিকালে বোন ফাতেমা বসিয়া কান্দে আঁচল ভিজায় চোখেরই জলে নবীজির ইন্তিকালে ও কি দারুণ বিধি বিধি রে আমার হাসান কান্দে হুসেন রে কান্দে নাজির ইন্তিকালে রে আমার নবীজির ইন্তিকালে ও কি দারুণ বিধি বিধি রে আমার বিশ্বনবী মৃত্যুর সময় তার উম্মতের জন্য কেঁদে কেঁদে বলেছিলেন নামাজ আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মত নামাজ ছাড়িও না। তাহলে এবার বলেন সবাই বলেন ভাই নামাজের গুরুত্ব কম না বেশি? আরে এদের গলাতে কোনো আওয়াজ নেই। এবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। তাও গলাতে আওয়াজ উঠছে না। জি আল্লাহ। আপনি কি একদিনে মা খালি পঞ্চায়েতের ভোট আছে তখন মাইক ফেল হঠাৎ লাগবে না। আর এখন বুঝি আল্লাহ নারাই তাকবীর আল্লাহ কথা বাড়ায় না। জি জি তাহলে বলেন নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। সবচেয়ে গুরুত্ব বেশি কার? নামাজের। নামাজের। এবার আল্লাহ বলেন লাইসাল বিররা তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে সাজদা করার নাম মানে নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। তাহলে শুধু নামাজ পড়লেই চলবে না, নামাজ তো পড়তেই হবে, কিন্তু শুধু নামাজ পড়লে হবে না। আল্লাহকে বলেন আল্লাহ আমরা মুত্তাকি হতে চাই, পরেজগার বান্দা হতে চাই। তাহলে আমাদের কোন কোন গুণে গুণান্বিত হতে হবে, আমাদের কোন কোন আমল করতে হবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওরে রুতু আর মুসলমান তোমরা যদি মুত্তাকি হবে শুনে নাও ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবী। যদি তোমরা মুত্তাকি হবে আল্লাহ বলেন রে বান্দারা তোমাদের পাঁচটা ব্যাপারে তোমাদের ঈমান রাখতে হবে। পাঁচটা বিষয়ের উপরে তোমাদের ঈমান রাখতে হবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। বলেন কটা বিষয়? পাঁচটা। পাঁচটা বিষয়ের উপরে তোমরা ঈমান আনো যদি তোমরা মুত্তাকি হতে চাও। পাঁচটা বিষয়ের উপরে তোমরা ঈমান আনো। মায়েরা বোনেরা আমার আপনাদের কেউ বলবো ভাইদের কেউ বলবো একটু এবার দেখেন তাহলে পাঁচটা ঈমানের প্রথম নাম্বার এক আল্লাহ বলেন মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে ঈমান। কেমন ঈমান আনবেন? আমরা ঈমান আনিনি, আমরা ঈমান পেয়েছি। সাহাবীরা ঈমান এনেছে। কেমন ঈমান? হে যুবকেরা তোমরা শুনো, মায়েরা শুনেন। মক্কাতে যখন নবীজি কালেমার দাওয়াত দিচ্ছিলেন একজন দুজন এই করে করে যখন মুসলমান হচ্ছিল, হযরতে খাদিজা মুসলমান হলো, হযরতে আবু বকর মুসলমান হলো। এরকম বেশ কিছুদিন
পর ওই মক্কার জমিনে দুইজন একসঙ্গে ঈমান এনেছিল। ওই দুজনকে, একজন নারী একজন পুরুষ, একজন চাকর একজন চাকরানী, একটা মহিলা আর একজন পুরুষ। ওই মেয়েটার নাম হলো হযরত বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর পুরুষটার নাম হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। এরা যখন ইসলাম কবুল করলো, প্রকাশ্যে ঈমান আনলো, আবু জেহেলের লোকেরা আবু জেহেলকে গিয়ে বলল, নেতা, আর মক্কার জমিনে মুহাম্মাদের ঈমানের দাওয়াত তুমি বন্ধ করতে পারবে না। আবু জেহেল রেগে গিয়ে বলছে, কেন? মুহাম্মাদের কি আমার চাইতে লোক বেশি হয়ে গেছে? ক্ষমতা কি আমার চাইতে তার বেশি আছে? টাকা কি তার আমার চাইতে বেশি আছে? এবার চামচারা বলল, না, আরে আবু জাহাল, তুমি জানো না এই মক্কার জমিনে চাকর চাকরানীরা এখন আল্লাহর উপরে ঈমান আনছে, মুহাম্মাদের প্রতি ঈমান আনছে, তুমি জানো না? আবু জেহেল রেগে গিয়ে বলল, কে ঈমান এনেছে তার নাম? এবার বলল, ওই যে চাকর ইয়াসির এবং তার বিবি সুমাইয়া, এরা দুইজন নবীর উপরে আল্লাহর উপরে ঈমান এনেছে, আর তাদেরকে তুমি থামাতে পারবে না। আবু জাহাল রেগে গিয়ে, আজকে বাবলা বোনার জালসা 1 মাস আগে হ্যান্ডবিল হয়েছে, জালসার 2 দিন আগে প্রচার হয়েছে, মাইকিং হয়েছে, এরপরও এলাকার সমস্ত মানুষ এসেছে। ভাই আসেনি? বেশিরভাগ মানুষ বাড়িতে ঘুমিয়ে আছে। আবু জেহেলের রেগে গিয়ে গোটা এলাকাতে এলান করে দিল, অমুক দিন অমুক টাইমে অমুক মাঠে তোমরা জমা হবে, আমার এলাকার কেউ যেন বাদ না যায়। বড় নেতা আদেশ করেছে, এলাকার সমস্ত মানুষ ওই দিন একটা মাঠে জমা হলো। এবার আবু জাহাল ওই যে সুমাইয়া মেয়েটা ঈমান এনেছে, ওকেও হাজির করলো। ওরে মায়েরা, মেয়ে মানুষ কেমন ঈমান এনেছিলেন এটুকু আপনাদেরকে দেখাবো। এরপর পুরুষদেরকে বলছে, শোনেন। এবার আবু জাহাল সুমাইয়াকেও ডেকে নিয়ে এলো, হাজার হাজার শত শত মানুষের ভিড়ে বেঈমান আবু জাহাল সুমাইয়াকে সামনে ডেকে বলল, সুমাইয়া রে, আল্লাহর উপর ঈমান এনেছ, ঈমান ছেড়ে দিবে কি দেবে না? হে বাবলা বোনার বোনেরা, শুনে নাও, সুমাইয়া আল্লাহর কসম করে বলেছিল, আবু জাহাল, আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার জীবন চলে গেলেও আমি ঈমান ছাড়ব না। আবু জেহেল বারবার চাপ দিল, সুমাইয়া ঈমান ছাড়বে না। শেষের বেলায় আবু জাহাল বলল, সুমাইয়া, তুই যদি ঈমান ছেড়ে না দিস, শত শত মানুষের ভিড়ে তোকে উলঙ্গ করে দিব, ল্যাংটা করে দিব, বিবস্ত্র করে দিব, নাঙ্গা করে তোকে অপমান করে দিব। বল, তুই ঈমান ছাড়বে কিনা বল? মায়েরা আমার, বিবি সুমাইয়া লজ্জিত হয়ে মাথা নিচু করলেন, আর বেঈমান আবু জাহাল মাথা থেকে কাপড় খুলছে। খুলতে 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 সারা শরীরের কাপড় খুলে দিল। শত শত মানুষের ভিড়ে মেয়েটাকে উলঙ্গ করলো, নগ্ন করে বিবস্ত্র করে অপমান করলো। এরপরে শুধু তাই নয়, বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে মারে নাই, হাতে পায়ে মারে নাই, বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে পেশাবের রাস্তাতে ফরলম ঢুকিয়ে দিয়েছিল, তলোয়ার ঢুকিয়ে দিয়ে জনসমুদ্রের মাঝে, জনগণের মাঝে বিবি সুমাইয়াকে চিরতরে বিদায় করে দিয়েছিল। ওই সকল নারীদের দিকে আল্লাহ বলেছেন, তারা আমার উপরে ঈমান এনেছে রে। এরে বাবলার বেটিরা, তোমরাও তাদের মতন আল্লাহর উপরে ঈমান আনো। তারা জীবন দিয়ে দিয়েছে, কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। বলুন সুবহানাল্লাহ। এবার পুরুষেরা,
তাহলে পুরুষেরা ইমান কেমন আনবেন? এরপরে বেঈমান আবু জাহাল সুমাইয়ার স্বামী ইয়াসিরকে ডাকলো, ইয়াসির তুই জীবন দিবি না ঈমান ছাড়বি তুই বল। ইয়াসির যেন আরো ঈমানের পাওয়ার নিয়ে বলল, রে বেঈমান, আমার বিবি শহীদ হয়ে গেছে, আমি আম্মার শহীদ হয়ে যাব, আমাদের ছেলে ইয়াসির আমাদের ছেলে আম্মার শহীদ হয়ে যাবে, আমি ইয়াসির শহীদ হয়ে যাব, কিন্তু আমরা ঈমান ছাড়ব না। ইয়াসিরকে মাটিতে ফেলে দিল। জমিনে ফেলে দেওয়ার পর এর ভাইয়েরা তোমরা এবার কান করে শোনো, ইয়াসিরের ডান পায়ে একটা শিকল, বা পায়ে একটা লোহার শিকল, দুদিকে দুটো ঘোড়া কেদার করেছে, দুই দিকের দুই পায়ের দড়িটা শিকলটা দুদিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল। দুটি পা দুদিকে টান হয়ে আছে, দুটি ঘোড়ার পায়ে বেঁধে আছে। এবার ইয়াসিরকে বলছে, আবু জাহাল বলল, ইয়াসির রে, মৃত্যু কত ভয়ঙ্কর, মৃত্যু কত যন্ত্রণাদায়ক, তুই দেখ, তুই ঈমান ছেড়ে দিবি কিনা বল। হযরত ইয়াসির কাঁদতে কাঁদতে আল্লাহকে ডেকে বলেছিলেন, রে বেঈমান, আমার জীবন চলে গেল, আমি ঈমান ছাড়ব না। আবু জেহেল দুটি ঘোড়াকে দুই দিকে তেড়ে দিল। হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, দ্বিখণ্ড হয়ে গেল, তাজা রক্ত মাটিতে পড়লো, চিরতরে বিদায় হয়ে গেল। তারা আল্লাহর উপর ঈমান এনেছিল, ওরা জীবন দিয়েছে, কিন্তু তারা ঈমান ছাড়ে না, তারা ঈমান ছাড়ে না। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফিরেরা পাথর মেরে বুকে আঘাত করে, পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা, নবীর সাহাবারা, সে যুগের সাহাবারা। যারা দ্বীনের জন্য জীবন দিয়েছে, আল্লাহ যেন তাদের জান্নাতের উচ্চ মাকাম দেয়। বলুন একবার আল্লাহুম্মা আমিন। তারা ঈমান এনেছে, জীবন দিয়েছে, তাদের জীবন ছেড়ে দিয়ে ঈমানকে তারা প্রাধান্য দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা যদি মুত্তাকি হবে ওদের দিকে তাকাও, ওই সমস্ত সাহাবীদের দিকে তাকাও
তাদের মতন তোমরা ঈমান আনো। চেষ্টা করব, একবার বলুন ইনশাআল্লাহ। নাম্বার 2, মুত্তাকি হতে গেলে 4টা বিষয়ের উপরে ঈমান আনো। 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান, নাম্বার 2 ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে, পরকালের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। ভাইজান, অনেক মানুষের ভিতরে পরকাল নাই, অনেক মানুষের মধ্যে আখিরাত নাই। আখিরাতের উপরে ঈমান আনো। কেন? কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে এলে, কিসের কারণে জাহান্নাম গেলে? এদিকে দেখেন আমার ভাইরা, জাহান্নামীরা কেঁদে কেঁদে জাহান্নাম যাওয়ার 4টা কারণ বলবে। ওই 4টার ভিতরে 4 নাম্বারটা শুনে নাও, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন মানিনি, আমরা পরকাল মানি নাই, আমরা আখিরাত মানিনি, এর কারণে আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা আখিরাত মানে না ওরা জাহান্নাম যাবে। হে মুসলমান, তুমি কেমন করে পরকাল ভুলে যাবে? কেমন করে জাহান্নাম ভুলে যাও? কেমন করে জান্নাত ভুলে যাও? পরকালের কথা কোরআনে বারবার বলেছেন। শুধু একটা কিয়ামতকে আল্লাহ কতবার বলেছেন একবার দেখেলেন। কোরআনে কিয়ামতকে বলেছেন আল্লাহ কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন গাসিয়া, হাল আতাকা হাদিসুল গাসিয়া। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন আযীম, আনিন নাবাইল আযীম। ওই কিয়ামতকে আল্লাহ বলেছেন হাক, আল হাক্কা তুমাল হাক। একটাই কিয়ামতকে আল্লাহ বারবার বলেছে। হে মানুষের দল, ওই কিয়ামতকে তোমরা বিশ্বাস করো, ওই কিয়ামতের জন্য তোমরা প্রস্তুতি নাও। কেন তোমাদেরকে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেন, বান্দা তোদেরকে আমার কাছে আসতেই হবে, হিসাব তোদের দিতে হবে। অতএব আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? কেউ পারবে না। তুমি একবার নিজেকে চিন্তা করে দেখো, আজকে যে বাড়িতে তুমি বাস করো, বাড়িটার মালিক কে? আমরা জানি? আপনাকে জিজ্ঞাসা কিছু উত্তর দেন। আপনি যে বাড়িতে বাস করেন, আপনি ওখানে 10 লাখ টাকা খরচা করেছেন বা 20 লাখ টাকা খরচা করেছেন, 1 কোটি টাকা বাড়িটাতে খরচা করলেন। আচ্ছা, আপনারা যারা বুঝতে পারছেন একটু বলেন, ওই বাড়ির আসল মালিক কে? কেউ বলতে পারবেন? একজন বলেন। আরে আল্লাহ তো গোটা দুনিয়ার মালিক, আল্লাহ তো গোটা পৃথিবীরই মালিক। ওই বাড়ির মালিকটা কে? দুনিয়াতে বলেন, দুনিয়াতে। আপনি বলেন, বলি সাহেব আমি বানিয়েছি, 1 কোটি টাকা খরচা, মালিক আমি। বুঝছি না, তুমি মালিক লাও। তাহলে আমার বাপ? বলে সেও নয়, তাহলে তার বাপ। তার নামটা কি একবার বল? বলতে পারবে? আমি আপনাকে বলছি, ভালো করে বুঝেন। আপনি বলছেন বাড়ির মালিক আমি। এবার আমি আপনাকে বলি, আমি যে বাড়িটাতে বাস করছি, এই জায়গাটা আসল মালিক কে? আমার বাপ বলেছিল আমি। কই সে বাপ? কই সে বাপ? নাই। এখন বলছে আমি একদিন থাকবো না। আর আমাকে যদি আপনি বলেন, মুনি সাহেব তোমার বাপের নাম কি? বলে আমার বাপের নাম দেলোয়ার হোসেন। তোমার দাদুর নাম কি? বলে আমার দাদুর নাম জাবেদ আলী। তার বাপের নাম কি? খালি গাল চুলকাবে, আর বলতে পারবে না। ঠিক বুঝিনা নাই? বলে কেউ দাদুর বাপের নাম বলতে পারবে, অনেক ছেলে আছে দাদুর বাপের নামই জানে না। ঠিক বুঝিনা নাই? বলে অনেকে দাদুর নামও জানে না, রেডিমেড তৈরি আছে, মনে হচ্ছে কাঠের তৈরি স্টোভ। তাহলে শুনেন, এই জমিতে, এই বাড়িতে আপনার দাদু একদিন বলেছিল আমার।
সে বলেছিল আমার বাপের, সে বলেছিল আমার বাপের, তাহলে আসল মালিক কে? কবিতার ভাষায় কবি বলছে, শোনো, এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইবে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। অতএব পৃথিবীটা থাকার জায়গা নয়, একদিন এই জগৎটা ছেড়ে যেতে হবে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওই আখিরাতের উপরে তোমরা ঈমান আনো। আল্লাহ কোরআনে সূরা নাবা 30 পারার প্রথম সূরার প্রথম রুকুর শেষ দিকে আল্লাহ বলেন, মানুষকে পিটিয়ে পিটিয়ে জাহান্নাম ভরা হবে। তখন কিছু কিছু লোকেরা বলবে, আল্লাহ কেন 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 জাহান্নাম দেবেন, কিসের কারণে জাহান্নাম? তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, এদের জাহান্নাম যাওয়ার দুইটি কারণ। আমি দুইটি বলছি না, একটা বলবো, সেটা হলো ওয়া কুন্না নুকাযযিবু ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা, আল্লাহ বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এদেরকে জাহান্নাম দিলাম কেন? এরা হিসাবের দিন মানে না, এরা পরকাল মানে না, এরা আখিরাতকে মানে না। এরই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা আখিরাত মানবে না, যারা পরকালের প্রতি ঈমান আনবে না, ওরা কোনোদিন মুত্তাকি হতে পারে না, পারে না, পারে না। তাহলে দুটো হলো, বলুন একবার কয়টা হলো? একটা হলো আল্লাহর উপরে ঈমান, আর একটা হলো আখিরাতের উপরে ঈমান। এবার 3 নাম্বারটা পৃথিবীতে আপনার বুঝে আসবে না, কিন্তু বুঝার চেষ্টা করেন, বুঝবেন। ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। ভাই যদি একটু মুখ খুলেন তাহলে বুঝাতে পারবো। আপনারা কোনদিন ফেরেশতা দেখেছেন? দেখেছেন? দেখেননি? এবার ফেরেশতা দেখতে পাবেন। ফেরেশতাকে দেখাবো, একটু ধৈর্য ধরুন। ফেরেশতা একজন নয়, একাধিক জন, একাধিক, একের অধিক। কত আছে পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানাই না। তবে আল্লাহর কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ফেরেশতা আছে। কিছু কিছু মানুষ ফেরেশতাকে গালি দেয়, ফেরেশতাকে মিথ্যা মনে করে। আমার আজকে 12 তারিখ চলছে, আজকে 12 তারিখ, আগামী কালকে কিষানগঞ্জে প্রোগ্রাম, আর তারপরের দিন মুর্শিদাবাদে একদম ওই হাজার দুয়ারির পাশে জালসা আছে, রঞ্জিত পাড়া মাদ্রাসা, একদম হাজার দুয়ারির পাশে। তো ওই মাদ্রাসায় এর আগে আমি 2 বার গেছি, এটা ঘটনা বলছি তাই। আমরা আজান দেই, আজান আজান আজানে কি বলেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন না আপনারা? বলেন। কিন্তু যারা শিয়া, ওরা একদল, ওরা ফেরেশতাদেরকে গালি দেয়। বলুন একবার নাউজুবিল্লাহ। বলে শিয়া কারা? শিয়ারা ফেরেশতাদেরকে গালি দেয়। কি বলে গালি দেয় জানেন? ওরা বলে, কোরআন দেন ভাই, কোরআন দেন। শিয়ারা বলে আল্লাহ এই কোরআনটা জিবরাইলকে দিয়েছিলেন, জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল তুমি এই কোরআনটা নবী ওরা বলে তুমি এই কোরআনটা আলীকে দিয়ে দিবে। কাকে দিবে? একবার নাম বলেন। আলীকে। ওরা বলে, অর্থাৎ শিয়ারা, জিবরাইল বদমাশ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জিবরাইল বদমাশ, বদমাশি করে এই কোরআনটা আলীকে না দিয়ে দিয়ে দিয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে ওরা বলতে চাইছে আর নবী হতো তো আলী হতো, মুহাম্মদ হতেন না। একবার বলেন নাউজুবিল্লাহ। তো শিয়া যারা এখনো তারা আলীকে নবী মানে, আর আমাদের নবীকে তারা আফসোস করে। তো কি বলছিলাম, হ্যাঁ, ওই হাজার দুয়ারিতে ওই জালসাটাই গেলে আমি একটু ওই হাজার দুয়ারিটা একটু ঘুরে দেখি, যেটা জালসা আছে 14 তারিখে। মাগরিবের টাইমে আজান হচ্ছে, আজান আজান কি বলছে জানেন? এদিকে দেখেন, এদিকে। এই আজান মনে হয় আপনারা শুনেননি, এবার শুনেন। ওরা বলছে আশহাদু আন্না
আলিয়্যু নবিয়্যুল্লাহ। শুনেছেন? কোনদিন শুনেছেন? শুনেননি? এটা শিয়াদের আয়াত। ওরা সাক্ষী দিচ্ছে, আমি সাক্ষ্য দিলাম আলী হলো আল্লাহর নবী। নাউজুবিল্লাহ। তার মানে ওরা ফেরেশতাকে গালি দেয়, জিবরাইলকে গালি দেয়। আর আমার আল্লাহ বলেন, যারা আমার কোটি কোটি বিলিয়ন মিলিয়ন আল্লাহর ফেরেশতা আছে, ওয়াল মালাইকা, ওই ফেরেশতাদের উপরে তোমাদের ঈমান রাখতে হবে, সন্দেহ করা যাবে না। এবার ফেরেশতা দেখাই, আমার দিকে দিন। ভাই, যুবক ভাই, আমার দিকে দেখেন। এটা হাদিসের একটা আসার। আসারটা একটা লোক, তিনজন মানুষ, ওর শরীরে চর্মরোগ আছে। চর্মরোগ, চর্মরোগ বুঝেন তো? আর একটা লোক টাকলা, টাকলা, টাকলা বুঝেন তো? টাক টাক কি বুঝেন আপনারা? যার চুল নাই, ওই হাই স্কুলের মাঠ হয়ে গেছে। জি, এই টাকলা। আরেকজন কানা। তাহলে কটা লোক হলো গো? তিনটি। যার চর্মরোগ, ওর কাছে একটা লোক এসেছে, এসে বলছে যে আল্লাহর বান্দা, তুমি কি চাও? তুমি কি চাও? তুমি কি চাইবে? আমার শরীরটা যেন ভালো হয়, এটাই চাইবে কি চাইবে না? আপনারা কি চাইতেন? এটাই চাইতেন। আর যার বিয়ে হয়নি সে বলতে যদি একটা বউ হয়তো ভালো হবে। যার যেটা দরকার সেটাই বলবে। যার ভোগ লেগেছে বলবে যদি দুটো রুটি হয়তো ভালো হবে। একজনকে খুব ভোগ লেগেছে, ওকে জিজ্ঞাসা করছে দুই দুই কত রে? চারটে রুটি। ওকে ভোগ লেগেছে, অট্টা বলছে দুই দুই কত বলে? চারটে রুটি। তো এবার ওই লোকটাকে যার চর্মরোগ হয়েছে বলছে যে এই তুমি কি চাও? বলে আমি চাই আমার জন্য চর্মরোগটা ভালো হয়ে যায়, আমার এই রোগ। ঠিক আছে। ওই লোকটা খালি একটু বলছে আমিন রব্বাল আলামিন, ওর চর্মরোগ ভালো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। এবার বলছে আর কি চাও? না আমার আর কিছু দরকার নাই। তো ওকে একটা উট দিয়েছে, বুঝার জন্য বলছে কি দিয়েছে বলে? উট। আর একটা লোক কানা, কানা, চোখে দেখতে পায় না। এটা হাদিসের কথা বলছে আপনাকে। ওই লোকের কাছে একটা লোক এসে বলছে আল্লাহর বান্দা তুমি কি চাও? চোখ চাই। ও কানাও কি চাইবে? চোখ। যদি আমাকে আল্লাহর চোখ দিত তো খুব ভালো হতো যে ভাই, চোখ দরকার। হ্যাঁ, দোয়া করে দিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সঙ্গে সঙ্গে তার চোখ ফিরে পেয়ে গেল, ভালো হয়ে গেল। আর কি চাও? যা দিবে আল্লাহ। ওকে একটা গরু দিয়ে দিল। কি দিল বলেন? বলেন। গরু। 3 নাম্বার, হাই স্কুলের মাঠ, মাথায় চুল নাই, যার টাক আছে রাগিয়ে না ভাই, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে চলে গেছে। টাক, এর টাকলাকে এসে বলছে রে ভাই তোমার কি দরকার আছে? তুমি বলতে পারো, যা চাইবে তাই পাবে। মাথা নাড়ছে আর আফসোস করে বলছে ভাই সবাই টাকলা বলে রাগায়, টাক বলে রাগায়। যদি চুলটি হতো তো দেখতে চ্যাংরা চ্যাংরা লাগতো, আর একটা মজা নেওয়া যেত। হাজি ওর মনের দুঃখ প্রকাশ করছে। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওর মাথায় চুল গজিয়ে গেল। তুমি কি চাও? আর কিছু বলে যা দিবে আল্লাহ, যা দিবে তাই নেব। ওকে ছাগলের বাচ্চা দেওয়া হলো। কটা দেওয়া হলো? জিনিস তিনটে। এবার তারা বিন্দাস বড় লোক, বড় লোক হয়ে গেছে। তিনজন ফকির ছিল, গরিব ছিল। হঠাৎ করে ওই উটলা, 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 চর্মরোগ একটা ফকির ওই উটলার কাছে এসে বলছে ভাই আমি একজন মুসাফির, 3 দিন থেকে না খেয়ে আছি, কোনো টাকা নাই। ভাই তুমি যদি একটা উটের বাচ্চা আমাকে দাও, আমি বিক্রি করে বাড়ি চলে যাব। ফকির বলছে। উটলা বলছে যে চর্মরোগ ছিল না, বহু কষ্টের বিনিময়ে এগুলো আমার হয়েছে, এগুলো তোমাকে দিব না, তোমাকে কিছু দিব না, চলে যাও। ফকির আফসোস করতে করতে চলে গেল, পেল না। এবার চলে গেল ওই কানা যাকে গরু দিয়েছে। এরে আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, আমি একজন গরিব ফকির, আমার কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, না খেয়ে আছি। এরে বাবা তুমি যদি একটা গরুর বাচ্চা আমাকে দাও, আমি বিক্রি করে আমি আমার মঞ্জিলে পৌঁছে যাব। গরুর ওই ওই কানা লোক বলছে হ্যাঁ, কত কষ্টের সম্পত্তি তুই জানিস, তোকে দেব।
দেওয়া হবে না, দেওয়া হবে না। 3 নাম্বার শুনেন, যে লোকটার মাথায় চুল ছিল না, ওকে আল্লাহ ছাগল দিয়ে চোরকাছে। ওই ফকির কাঁদতে কাঁদতে বলছে, রে ভাই, আমি একজন গরিব, আজকে 4 দিন থেকে না খেয়ে আছে, আমার পরনে জামা ভালো নাই, আমার কাছে কোনো টাকা নাই, তুমি যদি একটা ছাগলের বাচ্চা আমাকে দাও, আমি বিক্রি করে বাড়ি যাব, তোমার জন্য দোয়া করব। এবার ওই আপনার কিনে টাক, যার চুল ছিল না, আল্লাহ চুল দিয়েছে, ওই লোকটা গরিবকে ডেকে আদর করে বলছে, রে ভাই, আমিও একদিন গরিব ছিলাম, আমি একদিন গরিব ছিলাম, অভাবে ছিলাম, আল্লাহ আমাকে কুদরতের বালা দিয়ে আমাকে বড়লোক বানিয়েছে, এখন আমার হাজার হাজার ছাগলের বাচ্চা, তুমি একটা কেন, 2টি বাচ্চা নিয়ে বাড়ি চলে যাও, আমার জন্য দোয়া করে দাও। এবার ওই ফকির বলছে, শুনে নাও, তুমি কামিয়াব, তুমি কামিয়াব, তুমি সফল, আমি কোন ফকির নয়, আমি একজন ফেরেশতা, আল্লাহ তোমাদের পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছিল। এটা কলা ছাগলওয়ালাকে আল্লাহ আরো বড় লোক বানিয়ে দিল, আর যাদের গরু দিয়েছিল এবং উট দিয়েছিল ওদেরকে আবার কানা বানিয়ে দেওয়া হলো, আবার তাদেরকে অভাবী বানিয়ে দেওয়া হলো, আবার তাদের রোগাগ্রস্ত বানালো। মানুষের বেশ ধরে ফেরেশতারা আসতে পারে, আপনি আমি শুধু চিনতে পারবো না। আমার দিকে দেখেন, আর একটু দেখিয়ে দে ফেরেশতা। সাহাবীরা বসে আছে মসজিদের ভিতরে, বিশ্ব নবী মাঝখানে বসে আছে, একটা লোক এদিকে এদিকে, একটা লোক সাদা ধবধবে কাপড় পরে আছে, রাসূলের সামনে এসে হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়েছে। এটা কি বলেন আপনারা? হাঁটু, হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসেছেন, বসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, আপনি ইসলাম সম্পর্কে বলেন। কি সম্পর্কে? ইসলাম মানে দিন সম্পর্কে। আবার ইসলাম অনেক মানুষের নামও আছে, আছে না জি ভাই? এক জালসাতে বক্তা বলছে, হাদিস কোরআনের কথা বলতে বলতে ইসলামের যেগুলো খারাপ দিকগুলো বলছে, বলতে বলতে বলছে যে আমাদের সমাজে ইসলাম অনেক পিছনে পড়ে আছে। তখন এক লোকের নাম ইসলাম, ও ভাবছে তাহলে মৌলভী সাহেব মনে হয় আমার কথাই বললো, আমি পেছনে বসে জুটে বললো, ও খাপা খানিক করে সামনে চলে এসেছে। ফের বক্তা খানিক বক্তব্য রাখার পরে বলছে এখনো আমাদের সমাজে ইসলাম পিছনে পড়ে আছে। তখন বলছে আর কত আগাবো না, ফের খানিক করে সামনে চলে বসেছে ইসলাম। ফের খানিকক্ষণ পর বক্তা আমার একটু আখ্যানি বলছে, বহুত আফসোসের কথা, আমাদের সমাজে ইসলামে এখনো পিছিয়ে আছে। ইসলাম দাঁড়িয়ে বলছে, মুলি সাহেব তোমার ঘাড়ে বসবো নাকি? তো ইসলাম অনেক ব্যক্তির নামও আছে, আছে না নাই? ওই লোকটা এসে একদম সাদা কাপড় পরে আছে, রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে বসেছেন, বসে বলছেন, হে সম্মানিত নবী, আপনি ইসলাম সম্পর্কে বলুন। আমার বাংলা বুঝতে পারছেন আপনারা? এবার রাসূল বললেন, এটাকে এভাবে মানা বিশ্বাস করার নাম ইসলাম। তখন ওই লোকটা বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। আচ্ছা, আপনারা কি বুঝলেন জানি না, আমি যেটা বুঝেছি, এই লোকই আবার বলছে আপনি ঠিক বলেছেন, তার মানে উত্তর তার জানা আছে। কথা বুঝতে পারেন আমরা? হয় যে প্রশ্ন করছে ওই বলছে না আপনি ঠিক বলেছেন, তার মানে কি ঠিক বেঠিক উকির বুঝলো, মানে ও জানা আছে। বাস, এরপরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঈমান সম্পর্কে বলুন, ঈমান সম্পর্কে। রাসূল বলছেন, এটাকে এভাবে বিশ্বাস করে চলা বলা মানার নাম হলো ঈমান। আবার সেই লোকটা বলছে, আল্লাহর নবী আপনি যা বলেছেন ঠিক বলেছেন, আল্লাহর নবী আপনি যা বলেছেন ঠিক বলেছেন, বলুন সুবহানাল্লাহ। লোকটা চলে গেছে। নবীজি এবার লোকদেরকে বলছে, এই এই তোমরা কি চিনতে পারলে? তোমরা কি এদেরকে চিনতে পেরেছো? এরা কারা? এরা কে? এরা কারা? যে বসেছিল আমার সামনে সে কে? সাহাবীরা বলছে, কই কোনোদিন তো দেখিনি, কোনোদিনই দেখিনি, মনে হয় না, দেখিনি কোনোদিন। নবীজি বলেন, এরা হলো আল্লাহর ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল মালাইকা, বহুবচন, মালাকুন শব্দ এক বচন,
আল্লাহ বলেন আমার অনেক ফেরেশতা আছে, ওই ফেরেশতাগুলির প্রতি ঈমান আনো। এবার ফেরেশতা কতগুলি আছে একটা ধারণা দেব, কনফার্ম না একটা ধারণা। জাহান্নাম, জাহান্নাম, জাহান্নামে 70,000 লাগাম আছে। কত হাজার? 70,000 লাগাম আছে। লাগাম মানে যেটাকে ধরা হয় এটাকে লাগাম বলে। প্রতিটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। ওই ফেরেশতারা কিয়ামতের দিন জাহান্নামকে টেনে টেনে কিয়ামতের ময়দানে হাজির করবে। তাহলে আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে রে। তাই আমার আল্লাহ বলেন যদি তোমরা মুত্তাকি হবে শুনে নাও, ওয়াল মালাইকা, আমার ফেরেশতাদের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। তাহলে একটা আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয় নম্বর ফেরেশতাদের উপরে ঈমান, দ্বিতীয় নম্বর আখিরাতের উপরে ঈমান, আর তৃতীয় নম্বর ফেরেশতাদের উপরে ঈমান। হে ভাইরা পাঁচটা বলবো, 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার আল্লাহ বলে ওয়াল কিতাব, আমার যত আসমানি কিতাব আছে, যেমন ধরেন কোরআন, এই কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। ভাইজান আপনাদের জালসা শেষ করার টাইম হয়ে গেছে নাকি? মেয়েরা এতগুলো দাঁড়িয়ে গেছে, একসঙ্গে দাঁড়িয়েছে, দেখেন আল্লাহ। ভাইজান এটা মসজিদের জালসা, আমি আর দুটো বলবো, একটু বসেন, 12টা অবধি বসেন। 12:30 বাজতে চলেছে, 2 মিনিট কম, 11:30। আপনারা আর আধা ঘন্টা টাইম বসেন, উঠিয়ে নাও, যদি উঠে যান তো মনটা ভেঙে যাবে। একবার বলুন ইনশাআল্লাহ। কোরআনের উপরে ঈমান। এবার আপনারা একটু বলেন ভাই, একটু বলেন, এই কোরআনে কোনো ভুল আছে না? কোনো সন্দেহ আছে না? ফেরেশতারা আল্লাহ বলছেন তোমরা এই কোরআনের উপরে ঈমান আনো, কিন্তু মক্কার মুশরিকেরা এই কোরআনকে সন্দেহ করেছিল, বিশ্বাস করত না। মক্কার মুশরিকেরা বলতো এটা নবীর কিতাব, এটা আল্লাহর কিতাব নয়, এটা নবীজি বানিয়েছে, বাড়িতে বসে বসে বানিয়েছে। আচ্ছা আপনারা বলেন এই কোরআনটা মানুষের দ্বারা বানানো সম্ভব? আল্লাহ কোরআনের চ্যালেঞ্জ দিয়ে ওদের ব্যাপারে বললেন শোনা, যারা বলছে এই কোরআনটা নবীজি বানিয়েছে, আল্লাহর কালাম নয়, আমি আল্লাহ তোমাদেরকে বলি তোমরাও মানুষ, নবীও মানুষ। যদি বলো নবীজি এই কোরআনটা বানিয়েছে, তাহলে তোমরা কেন এই কোরআনের মতন একটা কোরআন বানাতে পারলে না বলো? আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। এ পৃথিবীর লোক, তোমরা যদি মনে করো এই কোরআনটা আল্লাহর নয়, নবী বানিয়েছে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি শোনো, তোমরাও মানুষ, নবীও মানুষ। যদি বলো নবীজি বানিয়েছে, তাহলে আমি আল্লাহ বলি তোমরা কেন বানাতে পারছো না? এই কোরআনের মতন একটা কোরআন বানিয়ে দেখাও। 114টা সূরা বানাতে হবে না, 30 পারা বানাতে হবে না, একটা সূরা তোমরা বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারে না, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ বলেন তোমরা এই কিতাবের উপরে ঈমান আনো, এই কিতাব তোমাদের ইহকালে কামিয়াব এনে দেবে, মরার পর জান্নাতি বানাবে, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। একটু আপনারা দেখেন ভাই, আমার দিকে তাকান, এটার নাম কোরআন। এইখানে যেটি মানুষ আছেন পুরুষ মানুষ, এই কোরআন পড়লে নেকি হবে, হবে কি হবে না? হবে। কিন্তু অন্য কোন কিতাব পড়লে নেকি পাওয়া যাবে না। একটু আপনি বুঝেন, একটা 1.5 লক্ষ টাকা দিয়ে কিতাব কিনেছে লন্ডন থেকে, সারা দিন পড়ছে কিতাবটা, 1.5 লক্ষ টাকা দাম। আচ্ছা বলেন জ্ঞান বাড়বে, গ্যারান্টি দেওয়া যাবে? এরা বলে না কথা না। ওই বইটা পড়ে জ্ঞান বাড়তেও পারে, নাও পারে।
কোনো গ্যারান্টি নেই। কিন্তু কোরআন এমন একটি কিতাব, যে কিতাব পড়লে জ্ঞান বাড়বে। বাড়বে কি বাড়বে না? বাড়বে। আর কোরআন ওই 1.5 লক্ষ টাকা দামি কিতাব সারাদিন পড়লেন, এক নেকি পাওয়া যাবে? সবাই বলে না কথা? আধা নীতি, এক চিন, একটু পাবে না। কিন্তু কোরআন, ও মা বোন, এই কোরআন পড়লে নেকি পাওয়া যাবে কি যাবে না? সবাই বলেন যাবে। নবীজি বললেন, শোনো, আলিফ লাম মিম, 3টি হরফ, যে ব্যক্তি 3টি অক্ষর পড়বে, সঙ্গে সঙ্গে আল্লাহ 30টা নেকি তার আমল নামাই দেবে। মানে কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষর 10টা করে নেকি পাওয়া যাবে। কোরআন পড়লে নেকি হয়, কোরআন শুনলেও নেকি হয়। এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো। যারা শিক্ষিত মানুষ আছেন আমার কথাটা তারা বুঝবেন। এখন অনেক মুসলমানদের গাড়ির সামনে লেখা থাকে 786, দেখেছেন আপনারা? দেখেননি আপনারা? 786 আছে না গো? অনেকের বাড়ির গেটে লেখা আছে 786। অনেক মুসলমানদের মসজিদের গেটে লেখা আছে 786। একটু হ্যাঁ বলেন। আমি এক জালসাতে গেছিলাম 2 বছর আগে, পূর্ব বর্ধমান। জালসার গেটে বড় বড় করে কালারিং লাইটে লেখা আছে 786। আমি স্টেজে উঠেছি তখন রাত 1টা বাজে। উঠেছি তখন কটা বাজে? আমি ঠিক ঘুমে ঝুঁকে ঝুঁকে বললাম, ভাই আপনাদের জালসার গেটে 786 লেখা ছিল, আমি দেখেছি, তো এই 786 এর মানেটা কি একটু বলুন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। একটা লোক আমাকে বলছে, হুজুর, আর আমার হুজুর বলে, হুজুর আপনি এইটুকু জানেন না? মানে ও এমন করে বলছি, মানে আমি কিছুই জানি। হ্যাঁ জানি না, বলেন, শিখে নিয়ে আজকে। তনু বলছে যে 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা শুনেছেন আপনারা? শুনেননি? এই মুলবি সাহেবরা জানেন তো 786 মানে বিসমিল্লাহ কি করে হলো। এই গুমর কথাটা আপনাকে শিখে, গুমর কথাটা কেউ বলবে না, আমি বলেই বলছি। বগদাদি কায়দাতে দেখবেন আল্লাহর 99টা নাম আছে, আর তার আগের পৃষ্ঠার নিচে লেখা থাকবে ছোট ছোট করে আলিফ বা তা সা জিম, সবটি অক্ষর লেখা আছে। আর প্রত্যেকটা অক্ষরের নিচে একটা করে অঙ্ক লেখা আছে। অঙ্ক, অঙ্ক বুঝেন? আলিফ, আলিফের নিচে লেখা আছে 1, বা ওর নিচে লেখা আছে 3, তা ওর উপরে লেখা আছে 8। এরকম প্রত্যেকটা অক্ষরে একটা করে অঙ্ক লেখা আছে। কথা বুঝতে পারলেন? এবার বিসমিল্লাহ, বিসমিল্লাহ তা আরবিতে কোন অক্ষর প্রথমে? বা, যাকে বলে বে, আগেকার মানুষ বে বলে, বা। তো বায়ের নাম্বার কত? 3। তারপরে কি আছে? সিন, বিসিন, সিনের নাম্বার কত? 2, লিখলো 2। তারপরে কি? মিম, মিমের কত? 9, লিখলো 9। এই করে বিসমিল্লাহতে আরবি যতটা অক্ষর আছে সবটি অক্ষরের অঙ্ক নাম্বার গুলো যোগ করে দেখেছে যে 786 হয়ে গেছে। বুঝি এটাই বিসমিল্লাহ। এখন আমি বলি শোনেন, এটা যদি তাই হয় তাহলে অমুসলিম ভাইদের হরে কৃষ্ণ হরে রাম লিখলে যা হয়, 786 লিখলে তাই হয়। তাহলে বলেন এবার 786 বলা যাবে না? সবাই বলেন যাবে না। একটা লোক বলবেন, একটা উত্তর দেন আমাকে। আজকে এই গ্রামে গরু জবাই হয়েছে, হয়েছে কি হয়নি? গরু জবাই করে দোয়া কে জানেন? কে জানেন গো? গরু জবাই করে দোয়া কেউ জানেন না? আল্লাহ, কোন দেশে এসেছে যে ওই একটা লোক হাত তুলেছে, কি বলেন? বিসমিল্লাহে আল্লাহু আকবার। এখন আমি বলি, এখন যদি কোনো কসাই বলে 786 আল্লাহু আকবার, কে কে খাবে? হাত তুলো। হ্যাঁ, বিসমিল্লাহ বাদ দিয়ে যদি বলে 786 আল্লাহু আকবার, বিহাই 60,000 টাকা দামি গরু খেয়ে নাও, তোর গোষ্ঠী মারি ফাইলে মুখে ছেড়ে। তাহলে 786 কোনদিন বিসমিল্লাহ হতে, সবাই জোরে বলেন না ভাই? আচ্ছা, বিসমিল্লাহ যদি 786 হয় তাহলে সূরা ফাতিহার একটা অঙ্ক হবে। এরা বুঝে না মনে হয় কথা, হবে না? তাহলে আলহামদুলিল্লাহর একটা অঙ্ক হবে। এবার কেউ যদি নামাজে শুরু করে, এদিকে দেখেন, এদিকে দিকে দিকে, 502, 786, 1,72,000,
420 420 নামাজ হবে? অঙ্কতে নামাজ হবে না। কবরে যাবেন তো কোন জায়গাতে মারবে আল্লাহর ফেরেশতারা? তাহলে বিসমিল্লাহ পড়লে কি হবে? কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই, কোরআনের অপর সূরাতে দুইটি বিসমিল্লাহ আছে। তাহলে বিসমিল্লাহ কোরআনের আয়াত, কোরআনের প্রতিটা অক্ষরে অক্ষরে 10টা করে যদি নেকি পাওয়া যায়, তাহলে বিসমিল্লাহ বললে নেকি হবে, 786 বললে গুনাহ হবে, কোরআনকে অপমান করা হবে। তা আল্লাহ বলেন, যদি তোমরা মুত্তাকি হবে রে ওয়াল কিতাব, এই কোরআনের উপরে, এই কিতাবের উপরে তোমাদের ঈমান রাখতে হবে যদি তোমরা প্রকৃত মুত্তাকি হতে চাও। আমাদের দেশে এনআরসি হয়ে গেছে, এটা আপনারা জানেন, শুনেছেন কিনা আপনারা? এদিকের লোক মনে হয় জানে না, জানেন না। এবার পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর। ভাই কত লোক সুসাইড করলো, জান দিয়ে দিল গো, জান দিয়ে দিচ্ছে গো। এসআইআর তো কিছু না, এনআরসি তার 95 গুণ বেশি কড়া। এনআরসি করতে সময় লেগেছিল 10 বছর। ক বছর? আর এসআইআর হবে 1 মাস। ক মাসে? 1 মাসে হবে, 2 মাস টোটাল। তা আসামে এনআরসি করার একটা কারণ ছিল, কারণটা কি বলবো? মুসলমানকে দেশ থেকে তাড়ো। আর এখন পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে, ওই যে যত লুঙ্গি পরা লোক আছে সব বাংলাদেশের, একে তার। ঠিক বলছি না নাই বলে? শুভেন্দুর নজরে যেই লুঙ্গি পরবে ও রোহিঙ্গা। ঠিক বলছি না নাই জোরে বলে? আপনারা হয়তো ভয় খেতে পারেন, যেটা সত্য ওটা বলছি। তা আসামে মুসলিম তারার জন্য এনআরসি হয়েছিল, আপনারা একটু শুনেন, একটু ভালো লাগবে, কাজেও লাগবে। 19 লক্ষ লোক বাদ গেছিল। কত লক্ষ লোক এটা বলেন? 19 লক্ষের মধ্যে মাত্র 4 লাখ কম বেশি মুসলমান বাদ গেছে। কত লোক বললাম? 19 থেকে 4 গেলে কত থাকলো? 15 লাখ। শুধু হিন্দু আর মুসলমান তো নয়, আরো কিছু তো আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে। জি ভাই, আমি আরো 3 লাখ বাদ দিলাম, তাহলে 15 থেকে 3 বাদ দেন, কত হলো? 12। তাহলে মুসলমান বাদ গেছে মাত্র 4 লাখ, আর ওরা বাদ গেছে কত? রিভিউ বলেন, 12 লাখ। জুড়ে বলুন নারায়ে তাকবীর। আমাদেরকে বাদ দিতে চেয়েছিল, আল্লাহর মার দেখেন, আমরা গেছি 4 আর ওরা গেছে কতটি? 12। আবার এই রাজ্যে বলছে যে এদেরকে সিএ দিয়ে নাগরিকত্ব দিব। বলছে কি বলছে না? হ্যাঁ বলেন। যে বলবে যে সিএ দিয়ে নাগরিকত্ব দিব, ওদেরকে কান ধরে আসাম পাঠিয়ে দিয়ে বলবেন তোদের 12 লাখ বাদ গেছে হিন্দু, ওই 12 লাখকে আগে নাগরিকত্ব দে। ঠিক বুঝি না নাই বলে? তো ওদেরকে নাগরিকত্ব দে, ওরা তো হিন্দু, দিতে পারবে না। আমি এই কথাগুলো কেন বললাম? এটা কোনো রাজনৈতিক কথা নয়। আরে এরা তো মামুলি ব্যাপার, এই মোদি আর অমিত শাহ এরা তো মামুলি ব্যাপার। বর্তমান জালেম শাসকেরা তো মামুলি, এর চাইতে বদমাশ ছিল ইংরেজেরা। ঠিক বলছি না জোরে বলেন? ইংরেজেরা বলেছিল মুসলমানও কো তাড়ো, ওলামা কো তাড়ো। আচ্ছা, আপনারা যারা রক্ত আছে শরীরে তারা বলেন, ইংরেজেরা মুসলমানদেরকে দেশ থেকে তাড়তে পেরেছে না তারাই দেশ থেকে পালিয়েছে? ওরাই দেশ থেকে পালিয়েছে। আজকে যারা এসআইআর করে মুসলমানদেরকে বিদেশি বলতে চাইছো, এসআইআর করে দেখো, তোমরাই 80 জন বাদ যাবে, আমরা যাব 20 জন। নারায়ে তাকবীর। ঠিক বুঝছি না জোরে বলেন? ইংরেজরা অনেক চেষ্টা করেছিল, পারে নাই। শেষের বেলায় বলছে পারি না কেন রে? আলোচনা করছে পারি না কেন? বলছে যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদেরকে বেকানো যাবে না। তারা আমাদের সঙ্গে থাকবে কোরআন। কি থাকবে? ইংরেজদের একজন দালাল বেঈমান আমার মতন জুব্বা পরে আর টুপি আর পাঞ্জাবি পরে দাড়ি দিয়ে, আমি বুঝার জন্য বলছি, আপনাদের রতুয়া মাদ্রাসা এসেছে, রতুয়া কোন একটা মাদ্রাসা এসে বলছে পাঞ্জাবি পড়েছে, আসলে কি মুলবি সাহেব না ডুপ্লিকেট? ডুপ্লিকেট মাল। এই মাল মাদ্রাসা, আপনাদের এলাকায় মাদ্রাসা নাই? কি নাম? খানপুর আনোয়ার, খানপুর মাদ্রাসায় চলে এসছে। খানপুর মাদ্রাসা এসে বলছে যে মুফতি সাহেব আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা বলেন, আমি যদি খানপুর আনোয়ারুল মাদ্রাসায় যাই বলি, ও হেড মাওলানা আপনাদের মাদ্রাসায় কোরআন আছে, তো হেড মুলবি বলবে যে তোমার মাথায় গোবর আছে নাকি? এই গোবর, কোরআন থাকবে না তো কি থাকবে? কত
তো বুদ্ধি কম ছিল, দেখেন ও প্রশ্নতে ধরা পড়ি। হেড মুলবি বলছে কোন প্রশ্নটা বাবা আছে, কত নিলিবে? তো বলছে কটি হ্যাঁ মেলাইটি আছে মাদ্রাসা, যতটি আছে সবটি নিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে, তখন ওর প্রশ্নতে বুঝে নিয়েছে হেড মাওলানা ডাল মে কুচ ডাল মে কুচ কালা হ্যায়। হেড মুলবি বলছে কোরআন নিবে? হ্যাঁ থামো। আরে আব্দুর রহমান, আব্দুর রহিম করে আব্দুল সত্তার, জি তিনটে ছেলে বলছে জি বলি স্যার। এ দেখো বিদেশি মেহমান কোরআন নেওয়ার জন্য এসে দামি মেহমান, তোমরা বাচ্চারা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। হাফেজারা কোরআন মুখস্থ করে না? তোমরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছ। আরে বাবা ইনি কোরআন নেওয়ার জন্য এসেছে। আরে আব্দুর রহমান তুমি তো একাই দিতে পারবে, তুমি তো একাই দিতে পারবে শুনিয়ে। এরে আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। এরে আব্দুর রহমান তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। এরে আব্দুর রহিম তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। এরে আব্দুল সাত্তার তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখন তিনটা ছেলে এই বেঈমানকে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত শুনিয়েছে, ওই বেঈমান দাঁড়িয়ে হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান এনে বলল, আমাদের আলোচনা হয়েছিল কোরআন কিনো পড়িয়ে দাও জ্বালিয়ে দাও, কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। তার কারণ শুনে নাও, কোরআনকে মুসলমানের তাদের আত্মাতে জায়গা দিয়েছে। আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি 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 বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে। যত কোরআন যদি তোমরা পুড়িয়ে দাও মুহূর্তে কোরআন বেরিয়ে যাবে, কারণ কোরআন মুসলমানদের আত্মাতে রয়েছে। অতএব এই কোরআনকে মিটানো যাবে না, পারবে না, পারবে না। আল্লাহ 4 নাম্বার বলেন ওয়াল কিতাব, এই কিতাবের উপরে কোরআনের উপরে তোমরা ঈমান আনতে হবে। কটা হলো ভাই? 4টা হলো। একবার বলেন কটা হলো? এখন ঘড়িতে বাজে 11টা বেজে 43 মিনিট। আমি আর আধা ঘন্টা টাইম আপনাদেরকে অনুরোধ করছি উঠিয়েন না। 3টা অবধি না? ডিজেল গাড়ি আছে খালি ঢালবে না চলবে, ওরকমই ভাবছে। তো এদিকে আপনারা আর আধা ঘন্টা বসেন, একটু ইনশাল্লাহ বলেন। এটা তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর। মানে আগে বেড়া না দিলে 12টার পর লোক থাকে না, যেই 12টা বাজবে লাইন ধরে নেবে সব। আধা ঘন্টা টাইম বসেন, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি আধা ঘন্টার পর বসবেন না, আর আমি আধা ঘন্টা পর আপনাকে বসতে বলবো না, আপনি এমনিতে চলে যাবেন। কিন্তু আধা ঘন্টা আগে কেউ আমরা উঠবো না, একবার জোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 5, যদি তোমরা মুত্তাকি হবে ওয়াল নবীন, আমার নবীদের উপরে ঈমান। সবাই বলুন এই নবীরা কোনদিন মিথ্যা বলতো? ইচ্ছা করে না। নবীরা যা বলেছেন আল্লাহর কথা বলেছেন। কার কথা বলেছেন? এরা কথা বলে না। আমরা যতটা নবীকে ভালোবাসি আমাদের চেয়ে বেশি ভালোবাসতেন সাহাবীরা, এতে কারো সন্দেহ আছে? কার সন্দেহ আছে হাত তুলুন। হযরতে তালহা রাসূলকে কেন্দ্র করে তীর মারছে, তীর। হযরতে তালহা রাসূলের সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর নবী রক্ষা পাক, আমার বুকে তলোয়ার লাগবে, তীর লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার বাড়িতে এদিকে এদিকে আপনার বাড়িতে পিস্তল নিয়ে ডাকাত ঢুকে গেছে, গুন্ডা। বাপ একদিকে ধরবে, বেটা একদিকে ধরবে, চাচা আপনজন বাঁচা। ঠিক বুঝলেন না বলেন? তাহলে নিজের জীবনের চাইতে সাহাবীরা রাসূলকে ভালোবাসতেন। তাহলে আমাদের 5 নম্বর গুণ নবীদের উপরে ঈমান রাখবো, বলুন ইনশাআল্লাহ। এখন 2টি ঘটনা বলবো, খুব ভালো লাগবে, একটু একটু করে 2 মিনিট করে লাগবে। এক, আল্লাহর নবী একদিন একটা মনে করেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে, আর পূর্ব দিক থেকে একটা রাখাল উট নিয়ে পশ্চিম দিকে যাচ্ছে বিক্রি করার জন্য। তো রাস্তার মাঝামাঝিতে রাসূলের সঙ্গে দেখা। আপনারা বুঝতে পারছেন ভাই? রাসূল ওকে জিজ্ঞাসা করলেন, এই 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 কোথায় যাচ্ছ? ওই কাফের, ও কিন্তু উটওয়ালা কাফের মুনাফিক। হুজুর
এটা বিক্রি করতে যাচ্ছি বাজারে। আল্লাহ রসুল বললেন ক টাকা নিবি রে, ক টাকা লাগবে দাম? তো বলছে যে 12 টাকা দিবেন। রসুল বললেন 10 টাকা দিব। বলছে ঠিক আছে। নবী বলছেন আমি টাকা নিয়ে আসিনি, উটটা আমার বাড়িতে বেঁধে দিবি, টাকা নিয়ে ঘর যাবি। একটু আপনারা মুখ খুলেন, দামদার হয়েছি হয়নি? সবাই বলেন হয়ে গেছে। উটওয়ালা রসুলের পেছন 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 বাড়ি গেছে। এমন সময় ওই রাস্তাতে একটা মুনাফিক এসে, মুনাফিক, মুনাফিক ভালো না খারাপ? ও করোনা ভাইরাসের চেয়ে খারাপ, আর কাজই গন্ডগোল লাগা, ঝামেলা লাগা। এবার মুনাফিক এসে কাফের কে উটালাকে হড়া মারছে এরকম করে, এই কয় টাকা দাম হলো, কয় টাকা দাম, আস্তে করে বলছে। মুনাফিকের কাজ ভেল লাগা, বেল লাগা, কি লাগা বললাম? বেল লাগা। এবার কাফের বলছে যে ভাই এটা দাম 10 টাকা হয়েছে। তখন মুনাফিক বলছে মাত্র 10 টাকা? এটা বাজারে গেলে 14 টাকা থেকে 15 টাকা পেতেই পেতে। তখন ওর ভিতরে ধাক্কা খেলে, যা বাবা, তাহলে 5 টাকা লস। আমি আগেই বলেছি মুনাফিকের কাজ বেল লাগা, ঝামেলা লাগা। ই তো অশান্তি তৈরি করে দিয়ে কেটে গেল, মুনাফিক পালিয়ে গেছে। এবার উটওয়ালা কাফের দিল খেলে ধারাক ধারাক করে, যা বাবা 5 টাকা লস। খানিকক্ষণ পর খালি বলছে আল্লাহ রাসূল বলছে কি হলো রে? হুজুর দামদারটা ঠিক করে নেওয়াই ভালো, বাড়িতে যে ঝামেলা না করাই ভালো। ওদের তার ইমান ভাই দেখেন মুনাফিক কত খাচ্ছ। আল্লাহ রাসূল বলছে কেমন কথা বলছিস রে? তো দামদার ঠিক না হলে তুই এত দূর আমার পেছনে জেনে এলি কেন? তোর সাথে দাম ঠিক হয়েছে রে? কথা বললে হবে না, দামদার ঠিক করে নেন, পরে ঝামেলা হবে। আল্লাহ রাসূল বলছে দামদার হয়েছে? বলছেন হয়নি। 2 কিলোমিটার চলেই গেছে। একটা সাহাবী রাস্তার পাঞ্জরে এরকম দেখছে, কি ব্যাপার? ও বলছে দামদার হয়েছে, বলছে হয়নি। অনেক কথা। সাহাবী কিন্তু সব জানে না, লাস্ট এখানে দেখেছে। এবার কাফের উটওয়ালা বলছে হুজুর আপনার যে বারবার বলছেন দামদার হয়েছে, তা আপনার কাছে কোনো সাক্ষী আছে? আচ্ছা বলে রাসূলের কাছে কোনো সাক্ষী আছে? সাক্ষী নেই তো মহাবিপদ। তখন ওই উটওয়ালা লাস্টে যে খানিক শুনেছে, ও বুকু, ওই সাহাবী ও বুক উঁচু করে এসে বলছে যে আমি সাক্ষী আছি, উট ছাড় না তো মেরে চামড়া তুলে নেব। তো ভয়ে উট ছেড়ে দিয়েছে, টাকা দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন এই 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 থাম, এই থামো। যখন এই কাফিরের সঙ্গে দেখা হলো তখন তুমি ছিলে না, দামদার শুরু হলো তখনও তুমি ছিলে না, দামদার শেষ হয়েছে তাও তুমি ছিলে না, এত পথ হেঁটেছি তাও তুমি ছিলে না, জানো না। শেষের বেলায় কি দেখলে, কেমন করে সাক্ষী দিলে বলো? ও যদি সাক্ষী না দিত, একটা নবীজির নামে কালি লেগে যেত। নবী একদিন মিথ্যা কথা বলেছেন, কালি লাগতো না? এবার সাহাবীর উত্তর শুনলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন এদিকে সাজদা করো জান্নাত মিলবে, আমরা কোনোদিন জান্নাত দেখি না। আপনি বলেছেন মূর্তি পূজা করিও না, জাহান্নাম যাবে, আমরা জাহান্নাম দেখি নাই। আপনি বলেছেন আল্লাহর সঙ্গে কিয়ামতের দিন দিদার হবে, আমরা কোনোদিন আল্লাহকে দেখি নাই। নবী গো আপনার কথাকে বিশ্বাস করে পুরো ঈমান দাঁড়িয়ে আছে। এরকম লোক একটা উটের ব্যাপারে মিথ্যা কথা বলবে, এটা কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। বলুন সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল তাদের। এবার বলি একটা কাফেরদের, কাফেরদের এটাও ভালো লাগবে। উমাইয়া নাম শুনেছেন কেউ? এরা নাম শুনেনি মনে হয়। উমাইয়া মুনাফিক ছিল, মুনাফিক। উমাইয়া তো উমাইয়া উটকে খেতে দিয়েছে, উটকে, উটকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে যাচ্ছে, এদিকে দেখেন, আমার দিকে তাকান। উমাইয়া খেতে দিচ্ছে আর রাসূলকে দেখে নিয়েছে, বলছে ওই 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 বেটা মুহাম্মদ, চাচা ভাতিজাকে বলছে। আল্লাহ রাসূল বলছে জি চাচা। দেখ দেখ দেখ, এই যে উটকে খেতে দিছি না, এই যে উটকে খেতে দিয়েছি, এই উটের উপরে চেপে আগামী জিহাদে তোকে মারবো। কাকে বললো? নবীকে বলেছে, উমাইয়া বলেছে। আল্লাহ রাসূল শুনেছে, খানিক মাথা নামো করেছে, এরকম উঠেছে, বলছে চাচা উমাইয়া আমি নবী বলছি আগামী জিহাদে তুই মরবি। বলে
বলেন ও আর বাঁচবে? আর বাঁচবে? যেই বলেছে আগামী জিহাদে তুই মরবি, আর ভিতর ধাকাম ধাকাম শুরু হয়ে গেছে, হেলিকপ্টার চলতে লেগেছে। ও টেনশনে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তো উমাইয়ার স্ত্রী বলছে, কি ব্যাপার জি, তোমাকে রোগা রোগা লাগছে কেন? হ্যাঁ বলিস না, মোহাম্মদকে বললাম এই উঠকে চেপে চেপে তোকে মারবো, উফের আঙুল তুলে বলেছে আগামী জিহাদে তুই মরবি। উমাইয়ার স্ত্রী বলছে, কে বলেছে? বলে মোহাম্মদ। মোহাম্মদ! উমাইয়ার স্ত্রী মাথায় হাত দিয়ে কাঁদতে লেগেছে। আর উপায় না, যে বলেছে আর উপায়। তখন উমাইয়া ও তো বদমাইশ কমলাই, উমাইয়া বলছে, দেখছি আমি জিহাদেই যাব না, আমাকে মারছি কি করে ওটাও দেখছি। ও আরো বদমাইশ। সব জিহাদে চললো, বেঈমানেরা যাচ্ছে, মুনাফিকেরা যাচ্ছে। বলছে উমাইয়া কই রে, উমাইয়া কই, ডাক 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 ডাক। ওকে দেখতে পাওয়া যায় না, নেতাকে দেখতে পাই না, ডাক। উমাইয়ার বাড়ি দরজা যেয়ে বলছে, উমাইয়া। উমাইয়া ঘরের ভিতর থেকে বলছে, কি হলো? আস্তে করে বলছে। তখন বলছে যে, জিহাদে যাবি না, বাড়া। ঘরের ভিতর থেকে বলছে, শরীর খারাপ। বলেন শরীর খারাপ হয়েছে? এরা বুঝে না মনে হয় শরীর খারাপ হয়ে গেছে, না মরণের ভয়? মরণের ভয়। তখন বেঈমানেরা বলল, শরীর খারাপ, নাটক, অভিনয়, বাহানা, যা মোহাম্মদের গোলাম হওয়া, যা হার মেনে লেগা, যা। এই যে উঁচু উঁচু করে বলতে লাগলো। উমাইয়া সহ্য করতে না পেরে স্ত্রীকে বলছে, তালোয়ারটা দে তো গে। যেই তালোয়ার নিয়ে চলে গেল যুদ্ধের ময়দানে, হযরতে বেলাল ওকে কুপিয়ে হত্যা করে জাহান্নাম পাঠিয়েছে। বলেন নারায়ে তাকবীর। তাহলে সে একজন মুনাফিক, সেও জানতো আমার নবী যা বলে সত্য কথা বলেন। বলুন সুবহানাল্লাহ। নবীর উপর ঈমান। আল্লাহ পাঁচটা বললেন, আর আমি আধা ঘন্টা চেয়েছি, উঠবেন না মা বোন, আপনারা উঠবেন না। এবার একটা করে দেখেন, পূর্ব পশ্চিমে শুধু সাজদা করলে হবে না, নামাজ পড়লেই হবে না, তার সঙ্গে পাঁচটা ঈমান। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান, আর নবীন নবীদের উপরে ঈমান। এগুলো হলো ঈমান। এবার আমাল, এবার পাঁচটা আমল। 1 ঘন্টা লাগবে না, আধা ঘন্টা লাগবে না, 5 মিনিটে শুধু আমলগুলো রিপিট করবো, গুনিয়ে দেব, টাইম নেব না। আল্লাহ পাঁচটা আমল বললেন, উঠিয়েন না মায়েরা, পাঁচটা আমল শুধু গুনিয়ে দিচ্ছি 5 মিনিট। 1 ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বা'স। শুধু খালি গুনিয়ে দিচ্ছি। 1 আল্লাহর মহব্বতে তোমরা দান করো, এতিমদের, মিসকিনদের, নিকটাত্মীয়দের, মুসাফিরদেরকে, ফকিরদেরকে আল্লাহর রাস্তায়। তাহলে 1 নাম্বার আমল দান। 2 নাম্বার ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যেটা ওয়াদা করবে ওয়াদা ঠিক রাখবে। আর 5 নাম্বার আল্লাহ বলেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বা'স, বিপদে আপদে সুখে দুঃখে চড়াই উতরাই তোমাকে ধৈর্য ধরতে হবে। তাহলে 5টা 5টা 10টা। এবার আমার দিকে তাকান, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আমাল 5টা হলো দান করা, নামাজ পড়া, যাকাত দেওয়া, ওয়াদা ঠিক রাখা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। এই 5টা 5টা 10টা চার ভিতরে চলে আসবে রে। আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো প্রকৃত মুত্তাকিন। আমার আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে, এদের কোনো চিন্তা নাই। ভাইয়া অনেক কথাকে বাদ দিয়ে মুদ্রা কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম। আমি একটু দোয়া করব।
কিন্তু উঠবেন না, আপনি দান করতে হবে না, বসে থাকেন। কিন্তু আমি একটা আবেদন করবো আপনাদেরকে, জানি না কে আছেন মা, কে আছেন বাবা, কে আছেন যুবক ভাই, কে আছেন বন্ধু, আমি আপনাদেরকে এগুলো চেয়ার অ্যাকচুয়ালি জালসার চেয়ার লয়, ওই প্লাস্টিকের হ্যান্ডেলওয়ালা চেয়ার যদি আমাকে দিতেন তো আমি এত খুশি হতাম বলার বাইরে। একটু পিঠ ঠেকাবো তো মনে হচ্ছে দিনাজপুরে পিঠটা আছে, বুঝলেন, মনে হচ্ছে দক্ষিণ দিনাজপুরে আছে, এরকম টেড়া হয়ে আছে। তো এগুলো বক্তার চেয়ার লয়, খুব অসুবিধা। তা আমি আপনাদের যে কথাগুলো বলবো একটুখানি ধৈর্য ধরে শুনেন, আপনার কিছু কাজে লাগবে। এখানে অনেকের মা নাই ভাই, আপনাদের যার মা নাই একটু হাত তোলেন তো। মা কার নাই হাত তোলেন, নামাচ্ছেন কেন গো? বাস, আচ্ছা বাপ কার নাই এবার হাত তোলেন। এদিকে তোলে মেয়ে লোক কম মরছে নাকি? জি ভাই, বুড়িরা মনে হয় কম মরে, বুঝতে পেরেছে। রাজাকে দিয়েছে, যে রাজাকে দিয়েছে, মানে রাজা একজনের কর্মচারীকে বলছে, দেখতো আমার এলাকাতে বিয়ে কার বেশি হচ্ছে, ছেলেদের না মেয়েদের? দেশের খবরটা লে। রাজা বলছে, প্রজা বলছে যে একটা বেতন ঠিক করেন, মাসে 15,000 টাকা বেতন, 1 বছর তুই খালি ঘোষ দেখ, হিসাব কর, ছেলের বিয়ে বেশি না মেয়ের বিয়ে বেশি। 1 বছর পর ওই লোকটাকে বলছে রাজা, এই হিসাব দাও, 1 বছরে হিসাব বলো, ছেলেদের বিয়ে বেশি হলো না দেশে, না মেয়েদের বিয়ে বেশি হলো? তো ওই লোকটা হিসাব দিচ্ছে রাজাকে, স্যার আমার যা হিসাব বলছে এবছর ছেলেদের বিয়ে বেশি হলো। তো ছেলেদের বিয়ে হলো কি তোর খালুর সঙ্গে হয়েছে? যটা ছেলের বিয়ে হবে তটা মেয়ের বিয়ে হবে, কি বলছেন আপনারা? তো যটা ছেলের বিয়ে হবে দেশে তটা মেয়ের বিয়ে হবে। তো এই হয়েছে ব্যাপার, বাকি আর কিচ্ছু নয়। আমি আপনাদের ভাই, অনেকের মা মরে গেছে, অনেকের বাবা মরে গেছে, আজকে তাদের জন্য দুটি জিনিস আপনাকে করতে হবে। এক, ওই মা বাপের জন্য একটু দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। দোয়া করবেন না ভাই? নিজের বাপ মানুষ করে গেছে তার জন্য একটু দোয়া করবেন না? নিজের মা স্তনের দুধ পান করিয়েছে, 10 মাস 9 মাস গর্ভে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, 5 বছর পেশাব পায়খানা পরিষ্কার করেছে আপনার মা, সেই মা মরে গেছে। আমরা 1 নাম্বার তাদের জন্য মাঝে মধ্যেই দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে। তাহলে আজকে আপনার মা কবর থেকে আপনাদের দিকে তাকিয়ে আছে যে আহারে আমার ছেলেটা আজকে আমার জন্য একটু দোয়া করবে। তাহলে আমরা মা বাপের জন্য সবাই দোয়া করব, মা বোন আপনারাও করবেন, বলুন ইনশাআল্লাহ। 2, ওই মা বাপের জন্য আপনি দান করবেন, সাদকা করবেন। বিশ্ব নবী বলছেন, আমার দিকে তাকান, কেউ যদি মৃত্যু মানুষের জন্য দান করে আল্লাহ সঙ্গে সঙ্গে কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আপনার মায়ের কবরে কোনো আযাব, বাপের কবরে কোনো আযাব হচ্ছে, তার জন্য আপনি দান করবেন। বিশ্বনবী বললেন, আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়, মৃত্যু ব্যক্তির জন্য দান করলে সঙ্গে সঙ্গে কবরের শাস্তি নেমে যায়, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের দুটি আমল বললাম, আমি আপনারা যারা আছেন উঠবেন না। একজন মানুষ এই বাবলাবনা, এই বাহারাল রতুয়া, একজন মানুষ নিজের মা, তার ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, সে মায়ের জন্য 5,000 টাকা